আজকে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করবো, একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে, যেটা আমি গ্রুপে অলরেডি পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে যে দুর্গা শক্তিশালী না মনসা শক্তিশালী। তো অনেক অনেক রকম কমেন্ট করেছে যে সবাই তো একই জায়গা থেকে সৃষ্টি হয়েছে, এরকম অনেক ব্যাপার। কিন্তু এটা আসলে এটা এতটা ব্যাপারটা ভাবাটা এতটা সোজা নয়। কারণ দুর্গার মনসা মধ্যে কোনো সম্পর্ক নেই। মনসা আলাদা, দুর্গা আলাদা। এবং কেউ দেখলাম লিখেছে যে মনসা হচ্ছে নাকি দুর্গার মেয়ে। এরমও কোথাও কিছু নেই। তো ব্যাপারটা হচ্ছে যে দুর্গা হচ্ছে মানে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের হচ্ছে সর্বোচ্চ দেবী। এবং যে যিনি হচ্ছে শিবের পত্নী, এবং সর্বশক্তিমান। এবং সর্বশক্তিমান বলবো না, সর্বশক্তিমতী, মানে মহিলা তো, নারী। তো যাই হোক, এই দুর্গার আপনার হচ্ছে সৃষ্টি হয়েছিল সমস্ত দেবতাদের শক্তিতে। আহ, যদিও সমস্ত কিছুই সৃষ্টি হচ্ছে আহ, পরমেশ্বর থেকে। পরমেশ্বর হচ্ছে শিবই হচ্ছে পরমেশ্বর, তার থেকেই সব সৃষ্টি। যে কারণে দুর্গা হচ্ছে শিবের স্ত্রী। কিন্তু দুর্গার মধ্যে একটা ব্যাপার আছে। দুর্গা খুব অহংকারী একজন দেবী, এবং তিনি হচ্ছে সিংহাসনে আরোহণ করেন। শিবের মতো তিনি হচ্ছে আহ, গাছতলায় বা মাটিতে বসার লোক নন। এবং তার মধ্যে যথেষ্ট গরিমা রয়েছে, থাকবেই না কেন। তিনি তো অনেক ওষুধ, মহিষাসুরকে দমন করেছিলেন। যাই হোক, কিন্তু এই কারণে শিবের সাথে দুর্গা যে সবসময় বনে, এরকম ব্যাপারটা নয়। তো শিব হচ্ছে একদিন বসে বসে আহ, একাকিত্ব ছিল শিবের। তো শিব বসে বসে ভাবছিল যদি এরম কেউ থাকতো যে যে আমাকে সঙ্গ দেবে। তা মানে শিবের অনেক সঙ্গিনী রয়েছে, এবং তারা যেমন কালী একজন সঙ্গিনী, তারা একজন সঙ্গিনী। তারপর হচ্ছে দশ মহাবিদ্যা সবকটা বিদ্যা, দুর্গার যতগুলো অবতার আছে সবকটা অবতার, সবাই হচ্ছে শিবের স্ত্রী। শিবের এরকম স্ত্রীর সংখ্যা মানে অনেক। কিন্তু অনেক হলেও তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতো। সবাই তো আর শিবের সাথে থাকতো না। তো শিব একবার হচ্ছে খুব আম, মন খারাপ নিয়ে বসে ভাবছিল যে এরম যদি কেউ থাকতো যে যে আমার কথা শুনবে, আমার কথা আমাকে ভাববে, আমার প্রতি তার একটা জায়গা থাকবে। তো এই ভাবতে ভাবতে শিবের মন থেকে একটি নারী সৃষ্টি হয়। তো মন থেকে সৃষ্টি নারী, সে কপাল থেকে সে জন্ম নেয়, শিবের কপাল থেকে। এবং তার নাম হচ্ছে নাগলতা। তো আমি সেই দৃশ্যটা দেখেছি। শিবের কপাল থেকে যখন সে নারী জন্ম নেয়, তার হচ্ছে সে হচ্ছে কোনো আহ, ছোট মেয়ে ছিল না, মানে শিশু যাকে বলে, সে শিশু ছিল না। সে ছিল একজন প্রাপ্তবয়স্ক নারী। এবং সে তার গায়ের রং ছিল মানে একবারে ডিপ গোলাপি। হ্যাঁ, খুব সুন্দর দেখতে তাকে। তো সে যখন জন্মায় তখন হচ্ছে সৃষ্টি হয়। সৃষ্টি হয়ে সে শিবের কপাল থেকে খুলে নিচে পড়ে। পড়ার পর সে ঘুরে শিবের দিকে তাকায়। তো শিবের দিকে তাকানোর পরে তার মনের মধ্যে কামনা তৈরি হয়, এবং কামনা তৈরি হলে সে শিবকে স্বামী রূপে কল্পনা করে। তো তো এবার এই এই যে দেবী, এই দেবী হচ্ছে আমি নাম বললাম, এর নাম হচ্ছে নাগলতা। মানে শিবের থেকে সৃষ্টি যে কোনো কেউই হচ্ছে তারা নাগ। তো শিবের অন্যান্য কন্যারাও নাগ। তো এই নাগলতার আসল মানে যে নামে সে পরিচিতি লাভ করেছিল, যেহেতু শিবের কপাল থেকে বা মন থেকে সৃষ্টি বলে, এর নাম হলো মনসা। এই মনসা শিবকে বারে বারে বিয়ে করতে চেয়েছে এবং শিবকে স্বামী রূপে পেতে চেয়েছে। এই নিয়ে পুরাণে কিছু গল্প পাওয়া যায়, যেখানে দেখা যায় যে আহ, আহ, দুর্গা একবার বা পার্বতী, হোয়াট এভার যে নাম, এটা হচ্ছে একবার হচ্ছে এটা মেনে নেয়নি, যে এই মেয়েকে মেনে নেয়নি। এবং এরা হচ্ছে এর ওপর অত্যাচার চালায়। অত্যাচার চালালে এবং এর একটা চোখ কানা হয়ে যায়। যে কারণে মনসার একটা নাম হচ্ছে কানী, মানে কানা বলে কানী।
তো এটা ছাড়া হচ্ছে এরপরে আহ, যুদ্ধ আরম্ভ হয়, এদের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ, হাতাহাতি, হ্যাঁ মানে রীতিমতো যুদ্ধ হয়। তাতে দুর্গা হচ্ছে চণ্ডী রূপ ধারণ করে আহ, যুদ্ধে অবতীর্ণ হয়। এবার হচ্ছে কিন্তু আহ, এই মেয়ে, যে এই মনসা, এ কিন্তু সাধারণ মেয়ে নয়। কেন নয় আমি সেটা পরে আসছি। তো এ পুরাণের গল্পই আছে, যে সেখানে আছে যে মনসা চোখের ঝলকানিতে দুর্গাকে অজ্ঞান করে দিয়েছিল। হ্যাঁ, দুর্গা কিন্তু পারেনি সেটা করতে। তা দুর্গা পরে যখন জ্ঞান আছে, দুর্গা ওকে লাথি টাথি মেরেছিল। হ্যাঁ, কিন্তু এর বেশি কিছু করতে পারেনি। ফিজিক্যালি মারামারি হয়েছে, চুলোচুলি হয়েছে, কিন্তু অলৌকিক শক্তিতে মনসা দেখা গেছে মাচ পাওয়ারফুল দ্যান দুর্গা। আম, অতএব আহ, মানে এটা আমার গল্প না, এটা হচ্ছে পুরাণের গল্প, এটা পুরাণে এটা দেয়া রয়েছে। তো কিন্তু মনসা একটা প্রাইমারি দেবী হিসাবে উঠে আসতে পারেনি। এর কারণ হচ্ছে কুটিল মানসিকতা। মানে একে অনেক বোঝানো হয়েছিল যে তুমি শুধরে যাও। এবং মানে অ্যাকচুয়ালি আমাদের সনাতন ধর্মের যে সিস্টেম আছে, সেই সিস্টেমেতে যেমন ব্রহ্মাকে বলা হয় বিষ্ণুর পুত্র বলা হয়, যেহেতু সৃষ্টি হয়েছে ইয়ে থেকে, কিন্তু ব্রহ্মাও হচ্ছে ত্রিদেবের একজন প্রধান দেবতা। কিন্তু যেহেতু আম, শিবের থেকে সৃষ্টি বলে শিবের কন্যা বলা হয়, কিন্তু এই কন্যা নয়, মানে কোনোভাবেই কন্যা নয়। আম, এবং আম, এর আর শিবের মধ্যে একটা অদ্ভুত ধরনের গল্প আছে। গল্পটা হচ্ছে সবাই কিন্তু জানে না এই গল্পটা, মানে অনেকেই জানে না, কোনো গ্রন্থতেও নেই। সেটা হচ্ছে মনসা কেন এত শক্তিশালী। মনসা কোনো আত্মা নেই। হ্যাঁ, মনসার আত্মাটা যে শিবের আত্মাটাই মনসার আত্মা। মানে শিবের আত্মার একটা পিঠে হচ্ছে মনসা রয়েছে। ফলে শিবের শক্তির কিছু অংশ মনসার মধ্যে রয়েছে, যে কারণে শিব হচ্ছে সর্বশক্তিমান জগতে। মানে শিবের থেকে বড় কোনো পাওয়ারফুল কিছু হয় না, হতে পারে না। হ্যাঁ মানে জগৎ যখন হচ্ছে এই যেমন আমাদের কলিযুগ যখন শেষ হবে, শেষ হলে এভরিথিং উইল গো ইনটু শিব, মানে শিবের মধ্যে সব ঢুকে যাবে। মানে আহ, সে আমাদের যে বিগ ব্যাং থিওরি আছে না, সে সবকিছু একটা বিন্দু থেকে সৃষ্টি, আবার প্রসারিত হতে হতে একটা জায়গায় গিয়ে আবার উল্টো পথে সংকুচিত হতে হতে এক বিন্দুর মধ্যে মিলিয়ে যাবে। সেই শিব হচ্ছে সেই বিন্দু। তো সেই সব চালনা করছে, সবকিছু সেই করছে। এবং আহ, বিভিন্ন জায়গাতে, পুরাণের বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন আমাদের ধর্মগ্রন্থের বা বিভিন্ন শাস্ত্রের ইয়েতে অনেক জায়গাতে আহ, উল্লেখ আছে যে শিব বা শঙ্কর বা হোয়াট এভার মহাকালও বলছে একে, যে মানে এই যে পরম পুরুষ, এ মানে এ হচ্ছে শুরু থেকে রয়েছে। হ্যাঁ, মানে একটা জায়গায় রয়েছে যে শিব হচ্ছে এই যে চারটে যে যুগ আছে, চারটে যুগকে বলে কল্প বলে। ঠিক আছে, এই কল্প মানে এরকম হাজার হাজার কল্প হচ্ছে শিব হচ্ছে, মানে লক্ষ লক্ষ কল্প শিব করেছে। ঠিক আছে, এবং এক একটা কল্পে শিব হচ্ছে একটা করে ব্রহ্মার বিষ্ণু তৈরি করে। যাই হোক, এরকম আছে গল্প। তো আমি আজকে যেটা বললাম হচ্ছে এই মনসার হচ্ছে আর শিবের আত্মাটা এক। এই কারণেই মনসা শক্তিশালী, এবং অনেকের থেকে শক্তিশালী। কালী থেকেও শক্তিশালী মনসা। ইভেন আপনার আহ, আহ, দুর্গার থেকে তো শক্তিশালী বটেই। হ্যাঁ, ফলে ওকে সহজে একমাত্র ও শিবের কাছে কিছু নয়, কিন্তু ওর কিছু ক্ষমতা আছে। ও শিবকে কামনাতে, কামনার শক্তিতে ও হচ্ছে শিবকে টেক্কা দিতে পারে। হ্যাঁ, মানে যেটা হচ্ছে অন্য দেবীরা পারে না। ওর হচ্ছে কামনার শক্তি খুব শক্তিশালী, মানে শিবও পারে, শিবের সময়, কিন্তু শিব হচ্ছে একটু ভোলেবেলা টাইপের। মানে অত সেক্সুয়াল শিব নয়। সেক্সুয়াল ব্যাপারটা শিবের মধ্যে খুব কম। মানে শিবকে যদিও শিব হচ্ছে একমাত্র দেবতা যিনি হচ্ছে কাম জয় করেছেন। অন্য কেউ কাম জয় করতে পারেননি, কিন্তু শিবের মতো শিবই হচ্ছে কামের হচ্ছে শ্রেষ্ঠ দেবতা, হচ্ছে কামের শিবই। মানে কামের আরাধনা, কামকে বশীভূত বা কামকে জাগ্রত করতে গেলে শিবেরই আরাধনা করা উচিত এবং করা হয়। তো যাই হোক, আমি আজকে এই ভিডিওটাই অবধি এখানে শেষ করছি। আপনাদের আমার ভিডিওকে ফলো করবেন, হ্যাঁ, বা এখানে কমেন্ট করবেন, আলোচনা করবেন এটা নিয়ে, যে এগুলো হচ্ছে অজানা তথ্য। মানে পুরাণে কিছু রয়েছে
বাকিটা আমার দেখা, বাকিটা আমার এক্সপিরিয়েন্স, আমার দেখা। তো সাধনা শক্তিতেই আমি সেগুলো দেখতে পাই। তো আহ, এই এই কিন্তু ওই মনসা কিন্তু পৃথিবীতে অবতার নিয়েছে, সে কিন্তু পৃথিবীতেই আছে। হ্যাঁ, কোথায় আছে বলবো না, কিন্তু সে আছে, এবং সে যথেষ্ট বদমাইশ একটা মেয়ে। ঠিক আছে, যাই হোক, আজকে এই অবধি থাকুক। আরেকটা ভিডিওতে দেখা হবে। পারলে এটাকে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই ঈশ্বরের রহস্য জানতে পারে। ধন্যবাদ।